মা সীমা, ও সীমা মা, এদিকে একটু আয় তো দেখি। দিদি, এ দিদি, বাবা মনে হয় তোকে ডাকছে, গিয়ে দেখ তো কি বলে। হ্যাঁ রে বোন, আমারও তো তাই মনে হলো। দাঁড়া, গিয়ে শুনে আসি কি বলছে। হ্যাঁ, যা। বাবা, ও বাবা, তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ রে মা। কি হয়েছে বাবা, বলো। শোন না মা, দেখ আজকে ভালোই বৃষ্টি হচ্ছে, তা আমি ভাবছিলাম যে কাল আমাদের ক্ষেতটাতে একটু নাঙল দেব। ও আচ্ছা, বেশ, ভালোই তো হবে তাহলে। হ্যাঁ রে মা, কিন্তু আমি ভাবছিলাম কি, যদি তুই একটু আমার সাথে মাঠে যেতিস তাহলে আমার একটু সুবিধা হতো। তাই জন্য তোকে ডাকলাম যে তুই যেতে পারবি কিনা। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি যেতে পারবো। আচ্ছা ঠিক আছে মা। হ্যাঁ বাবা। কিন্তু কিন্তু কি বাবা? না মানে তুই কি পারবি? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না বাবা, আমি সব করতে পারবো, তুমি কোনো চিন্তা করো না। তোর মা যদি আমাদেরকে এইভাবে ছেড়ে চলে না যেত তাহলে তোদেরকে আর এত কষ্ট করতে হতো না। না না বাবা, এ তুমি কি বলছো? আমার কোনো কষ্ট হয় না। শোনো, তোমাকে এসব কথা বেশি ভাবতে হবে না। তুমি কালকে কখন যাবে সেটা শুধু আমাকে জানিয়ে দাও, আমি সেই হিসাবে আমার কাজগুলো সেরে রাখবো। দেখ মা, সকাল সকাল গেলেই ভালো হয়, কারণ রোদ ওঠার আগেই যদি কাজটা সেরে ফেলা যায় তাহলে কষ্টের হাত থেকে বাঁচতে পারতাম, বুঝলি? কিন্তু দেখ মা, তুই তো আর সব কাজ একা অত সকালে করে উঠতে পারবি না, তাই তুই তোর সময় মতোই চলে যাস, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। ঠিক আছে মা, তাহলে তুই এখন গিয়ে ঘুমিয়ে পড়। এই ঝড় বাদলার দিনে বেশি রাত করতে হবে না। আর শোন, তোর বোনও কি ঘুমিয়ে পড়েছে? না না বাবা, ও এখনো ঘুমায়নি। এই হয়েছে আর এক মেয়ে, বাড়ির কোনো কাজ তো কিছু করতেও পারবে না আর শিখতেও চাইবে না। দেখ মা, ওকে পারলে কিছু কাজ একটু শেখা তুই, না হলে তুই একা কতদিন সামলাবি বলতো? না না বাবা, ঠিক আছে, অসুবিধা নেই, আমি একা সব করে নিতে পারবো। আর তাছাড়া ও তো একটু ছোট, কি আর কাজই বা করবে। ও থাক না, অসুবিধা নেই কোনো। তবুও যদি একটু কিছু করে দেয় তাতে তো তোর ভালোই হয় না, সেই কারণেই বললাম। ঠিক আছে বাবা, আমার যদি কোনো অসুবিধা হয় তখন না হয় আমি একটু কিছু করে নেবক্ষণ ওর দিয়ে, কেমন? হুম, ঠিক আছে, এখন যা তাহলে, গিয়ে ঘুমিয়ে পড়। হ্যাঁ বাবা। দি, এদি, বাবা কিসের জন্য ডাকছিল রে তোকে? কিছু না, ঘুমা তুই। আরে বল তা। ওই তো মাঠে যেতে বলছে, তুই কি যাবি? গেলে চল। না না, আমি যাব না, তুই যা। আচ্ছা ঠিক আছে তাহলে, তুই যখন যাবি না তাহলে আর কি বলবো, আমিই চলে যাবক্ষণ। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ঘুমাতো দেখি। হ্যাঁ হ্যাঁ। মা সীমা, কোথায় গেলি রে? আমি কিন্তু বেরিয়ে গেলাম, বুঝলি? হ্যাঁ বাবা, তুমি যাও, আমার কাজ প্রায় হয়েই এসেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলে আসিস, কেমন? হ্যাঁ হ্যাঁ বাবা, আমার কাজ শেষ হয়ে গেলেই আমি তোমার জন্য ভাত নিয়ে যাবক্ষণ। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করে নে, আমি গেলাম। হ্যাঁ বাবা, সাবধানে যেও। হ্যাঁ।
রিমা, এ রিমা, বোন কোথায় রে তুই? হ্যাঁ হ্যাঁ, এই তো, বল কি হয়েছে? কোথাও যাচ্ছিস তুই এখন? কোথায় যাচ্ছি মানে, তোকে যে কাল রাতে বললাম যে সকালবেলায় বাবার সাথে মাঠে যেতে হবে, আর তুই এর মধ্যেই ভুলে গেলি? ও হ্যাঁ হ্যাঁ, তাই তো, মনে পড়েছে মনে পড়েছে। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ, যা তাহলে তুই। কিন্তু তোর হাতে ওটা কি? বাবার জন্য ভাত নিয়ে যাচ্ছিস নাকি? হ্যাঁ রে, বাবা তো সকালে খেয়ে যায়নি, তাই বাবার জন্য ভাত নিয়ে যাচ্ছি। আর শোন, আমি কিন্তু মাঠে যাচ্ছি, কখন আসবো তার ঠিক নেই, তাই তুই বাড়ির দিকে খেয়াল রাখিস কিন্তু, আর নিজেও সময় মতন খেয়ে নিস, কেমন? হ্যাঁ হ্যাঁ, খেয়ে নেবক্ষণ, তোকে অত ভাবতে হবে না। তুই যা, না হলে আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ, গেলাম তাহলে আমি। আচ্ছা। আরে সীমা মা, তা মা কোথায় যাওয়া হচ্ছে ওদিকে? এই যে একটু মাঠের দিকে যাই, বাবা সকালে খেয়ে যায়নি তো, তাই বাবার জন্য ভাত নিয়ে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তা তোর বাবা কি অনেক সকালে মাঠে গেছে নাকি আজ? হ্যাঁ গো কাকা, বাবা বলল মাঠে আজ নাকি অনেক কাজ আছে, তাই সকাল সকালই বেরিয়ে গিয়েছিল। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা ঠিক আছে কাকা, তুমি তাহলে আসো, আমি যাই কেমন, এমনিতেই দেরি হয়ে গেছে অনেক। হ্যাঁ হ্যাঁ মা, তুই যা। ঠিক আছে কাকা। বাবা, ও বাবা। হ্যাঁ রে মা, এখন আসার সময় হলো তাহলে? হ্যাঁ বাবা, একটু তো দেরি হয়ে গেছিল, কিন্তু তারপর আবার রাস্তায় আসতে গিয়ে রামু কাকার সঙ্গে দেখা হয়েছিল, তাই কথা বলতে গিয়ে আরো একটু দেরি হয়ে গেল। ও, তা ঠিক আছে, অসুবিধা নেই কোনো। হ্যাঁ বাবা, তা অনেক বেলা হয়ে গেল যে, এই নাও ভাত এনেছি, খেয়ে নাও। হ্যাঁ রে মা, দে, এমনিতেও খিদে পেয়েছিল অনেক, তা দে দে, খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ বাবা, বসো, আমি দিচ্ছি। আচ্ছা মা, তুই যখন এসেছিস, তোর বোন কি করছিল তখন? কি আবার করবে, তেমন কিছুই করছিল না। আমি ওকে বলে আসলাম যে বাড়ির দিকে খেয়াল রাখতে, আর সময় মতন খেয়ে নিতে। ও, তা তুই কিছু খেয়ে এসেছিস তো? হ্যাঁ বাবা, আমি খেয়ে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে তারপর তোমার জন্য ভাত নিয়ে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বাবা, তা বলো, আমাকে কি কাজ করে দিতে হবে? না রে মা, কাজ করার আর তেমন কিছুই নেই, আমি সব কাজ করে ফেলেছি। ভাবলাম হয়তো একা করে উঠতে পারবো না, কিন্তু টুকটুক করে করতে করতে সব কাজ হয়েই গেছে প্রায়। ও আচ্ছা ঠিক আছে তাহলে। হ্যাঁ রে মা, একটুখানি নাঙল টানা বাকি আছে, ওটা সেরে নিয়ে একসাথে বাড়ি ফিরবো, কেমন? হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি করে নাও। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এখানে বস।
নে চল মা, বাড়ির দিকে এবার চল। আচ্ছা ঠিক আছে বাবা, চলো। কি গো দাদা, কাজ হয়ে গেল সব? হ্যাঁ গো রামু, আজকের মতো কাজ সব শেষ হয়ে গেছে। আসলে আজ সকাল সকালে গিয়েছিলাম তো, ওই কারণেই তাড়াতাড়ি ফিরে আসলাম আর কি। হ্যাঁ, সীমামা আমাকে বলছিল যে তুমি নাকি আজ অনেক সকালেই মাঠে বেরিয়ে গিয়েছিলে। ও আচ্ছা। তা কাকা, তুমি কি এখন মাঠে যাচ্ছ? হ্যাঁ রে মা। ঠিক আছে, তুমি তাহলে মাঠে যাও, না হলে এরপরে কাজ করতে গেলে অনেক বেশি কষ্ট হবে। রোদ উঠে যাবে না, ওই জন্য বললাম আর কি। তাই আর দেরি করো না, যাও যাও। হ্যাঁ গো দাদা, ঠিক বলেছো। হ্যাঁ কাকা, বাবা কিন্তু ঠিকই বলেছে। তুমি তাহলে মাঠের দিকে যাও, আর আমরা এখন বাড়ির দিকে যাই, পরে কথা হবে। আচ্ছা, তোমরা তাহলে বাড়ির দিকে যাও, আমিও মাঠের দিকে গেলাম। বোন, এ বোন, কোথায় রে তুই? একটু বাইরের দিকে আয় তো। আরে, তোমরা বাড়ি চলে এসেছো? তা বাবা, ঘরে এসে বসো। ওখানে কেন বসলে? হ্যাঁ রে মা, ঘরে যাব তো তারা, এখানে একটু বসে নি, একটু কষ্ট হয়ে গেছে। আচ্ছা বোন, শোন না, বাবার জন্য একটু জল এনে দে তো। একটু জল খাও, তাহলে একটু ভালো লাগবে। দিদি, তুই মাঠে গিয়ে কি কি কাজ করলি? কি আর করব, আমি গিয়ে দেখি বাবার সমস্ত কাজ হয়ে গেছে। ও, তাহলে তুই কিছুই করিসনি? আরে না রে। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার তুমি ঘরে চলো, গিয়ে একটু শোবে। হ্যাঁ চল। এ বোন, বলছি কি, গরুকে খেতে দিয়েছিলিস? হ্যাঁ, দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে তাহলে। সীমা, রিমা, তোরা কোথায়? তাড়াতাড়ি এইদিকে আয় একটু। বাবা, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? কোথায়, কিসের কষ্ট হচ্ছে তোমার? বলো বাবা, বলো। জানি না রে মা, হঠাৎ খুব কষ্ট হচ্ছে। ও বাবা, তোমার কি হয়েছে? জানি না, হঠাৎ এই বুকে ব্যথা করছে ভীষণ। দাঁড়াও, আমি জল এনে দিচ্ছি তোমাকে। হ্যাঁ হ্যাঁ, যা তো দেখি, তাড়াতাড়ি এনে দে। বুকে ব্যথা করবে নাই বা কেন? সকালের খাবার যদি ওই বেলায় খাও, তাহলে তো এমনিতেই তো গ্যাস হয়ে যাবে। কত বলেছি, এখন বয়স হয়েছে, ওইসব কাজ তোমাকে আর করতে হবে না, কিন্তু তুমি তো কোনো কথা বললেও শোনো না। দেখ বোন, বাবার তো বয়স হয়ে গেছে, তাই আমি ভাবছি কি, বাবাকে আর কোনো কাজ করতে দেব না। বাড়ির যে সমস্ত কাজবাজ সব আমি আর তুই মিলে করব, কেমন? না না, ঠিকই বলেছিস দি, বাবাকে আর কোনো কিছু করতে দেয়া যাবে না। আমি আর তুই আছি তো, দুজন মিলে একসঙ্গে কাজ করব।
কিন্তু মা, তোরা কি পারবি এইসব কাজবাজ করতে? হ্যাঁ হ্যাঁ বাবা, পারবো। আর কাজ তো তেমন কিছুই নেই। জমিতে লাঙল দেওয়ার দরকার ছিল, সেটা তো তুমি দিয়ে দিয়েছো। এখন তো শুধু সবজি চাষ করলেই হবে, সেটা আমি করে নিতে পারবো। আর বোন এদিকে না হয় যেসব সবজিগুলো আছে ওগুলো বাজারে নিয়ে যাবে। কি রে বোন, পারবি তো? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। কিন্তু কোনো কিন্তু না বাবা, আমি আর বোন বললাম তো দুজনে মিলে কাজ করব। তাহলে তোমাকে অত চিন্তা করতে হবে না, আমরা ঠিক পারবো। হ্যাঁ বাবা, তোমাকে অত চিন্তা করতে হবে না। তুমি এখন ঘুমাও তো দেখি। আচ্ছা ঠিক আছে তাহলে। বাবা, ও বাবা, আমি মাঠে গেলাম। বাড়ির সমস্ত কাজই হয়ে গেছে, রান্নাও করে ফেলেছি। আর বোনকে বলেছি তোমাকে সময় মতন খেতে দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। আর শোন, কাজগুলো কিন্তু সাবধানে করবি, কেমন? হ্যাঁ বাবা, তোমাকে অত ভাবতে হবে না। এখন আমি আসি। বাবা, ও বাবা, আমার গরুকে খেতে দেয়া হয়ে গেছে। তুমি কি এখন ভাত খাবে? তাহলে তোমাকে খেতে দেব। আর তারপরে আবার বাজারেও তো যেতে হবে। আচ্ছা ঠিক আছে মা, ভাত বেড়ে রেখে দে, আমি ঠিক সময় মতো খেয়ে নেবো খনি। ঠিক আছে, কিন্তু মনে থাকে যেন সময় মতন খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে বাবা, আমি তাহলে ভাত বেড়ে রেখে বাজারে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। বাবা, ও বাবা, সীমা মা, তুই বাড়িতে চলে এসেছিস? তা মাঠের ওদিকে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ বাবা, সব ঠিকঠাকই আছে। সবজির দানাগুলো লাগানোর দরকার ছিল, সেই দানাগুলো পুঁতে দিয়ে জল দিয়ে দিয়েছি। আচ্ছা বেশ বেশ। তা বোন কোথায়? ওকে তো দেখছি না। ও তো বাজারের দিকে গেছে, আসার সময় হয়ে গেছে, প্রায় অনেকক্ষণ আগেই তো গেছে। ও আচ্ছা। ওই তো চলে এসেছে। জানো তো বাবা, আজ বাজারে বেশ ভালো বেচাকেনা হয়েছে। তাই নাকি? হ্যাঁ রে দিদি। বাহ, এ তো বেশ ভালো কথা। হ্যাঁ বাবা, আমার তো খুব আনন্দ হচ্ছিল। সব বেচাকেনা হয়ে গেছিল তাই। তোরা আমার দুই মেয়ে সত্যিই লক্ষ্মীর মতো। তোরা আছিস বলে আমার আর কোনো চিন্তা হয় না। তোদেরকে আমি অনেক ভালোবাসি রে। আমরাও তোমাকে খুব খুব ভালোবাসি। হ্যাঁ বাবা।